কি করি দেন, কিছু করার নাই। আমার চর হেয়ার যে ট্যুরে গেছিলাম স্যার, এটা হচ্ছে আমার লাইফের ১ম এবং লং ট্যুর স্যার। আর এইটাতে আমি যে এনজয়টা করেছি আসলে আমি এর আগে কখনো এরকম হয় নাই। আর সবচাইতে যে বিষয়টা বেশি এনজয় করেছি আমি, সেটা হচ্ছে সবাই মিলে যে আমরা যে ফুটবল খেললাম না? এবং হচ্ছে মুচির সাথে স্যার এই জিনিসটা আপনাদের বেশি এনজয় করছি স্যার। আর সবচাইতে বড় কথা স্যার, এখানে মানে একটা দৃশ্যে অনেক ফিলিংস আছে স্যার। যেমন আমি সুন্দরবনের ফিলিংসও নিছি, কুয়াকাটার কক্সবাজারের ফিলিংসটাও পাইছি, তারপর ঝাউবনে এবং অনেক কিছু স্যার একসাথে মানে মিশ্র একটা ফিলিংস আছে, যেটা অন্য কোথাও গেলে আমি পাই না স্যার। আমরা গিয়েছিলাম চরহেয়ারে। চরহেয়ার হচ্ছে বরিশালের ভোলার এক প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশে একদম শেষ প্রান্তে বলা যায়। কিন্তু তাও দেখা যায় যে আমি কিন্তু বরিশালের ছেলে, একদম খাস বরিশালে বলা আর কি, যেটা কয়। তাও কিন্তু আমি চরহেয়ার সম্পর্কে জানতাম না, বা চরহেয়ার যে এত সুন্দর একটা জায়গা হতে পারে এই ব্যাপারে আমার আসলে কোনো তেমন ধারণা ছিল না। তো আমরা যেইকে গিয়ে আসলে ডিসকভার করলাম ওইখানটায়, যদি আমরা অফ সিজনে গিয়েছিলাম, এখন আসলে সিজন না, কিন্তু পুরো দ্বীপটাই ছিল আসলে আমাদের। এবং ওই দ্বীপের মধ্যে ওই রবিনসন ক্রুসোর মতো এক প্রকার রাজা ছিলাম আমরা। রবিনসন ক্রুসো একজন ছিলাম, আমরা একটা টিম গেছিলাম এবং দিয়ে আমরা মোটামুটি একদম রাজার মতো রাজার হালে ছিলাম। একটা দিনই ছিলাম, আরো 2-3 দিন থাকতে পারলে হয়তো ভালো হইতো। কিন্তু যেই একটা দিন ছিলাম ওইটা আসলে মনে হলো যেন 4-5 দিনের মতো। এবং যেই এক্সপিরিয়েন্স গ্যাদার হইলো আমাদের, এই এক্সপিরিয়েন্সটা আসলে যারা আসে নাই, যেমন আমাদের অন্যান্য যেই সব ভাই ব্রাদার, বন্ধু বান্ধব এবং যারা আমাদের স্যার আছেন, তারা যে আসে নাই তারা আসলে কি মিস করছে এটা তারা, আমি কিভাবে বলবো, এটা আসলে বলার ভাষা নাই। তারা খুবই মিস করছে। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো ট্যুর আশা করি তারা মিস করবে না, কারণ আমাদের সাথে ট্যুর হওয়া মানে আসলে জিনিসটা খুবই উপভোগ্য, এবং এটা আসলে মিস করলে লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা মিস করা আর কি।